হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2। এই ভিডিওর মধ্যে এই প্রশ্নের সম্পূর্ণ আনসার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। প্রথমে আমাদেরকে প্যাসেজটি পড়ে নিতে হবে, তারপরে এর আনসার করব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেম টাটাই। একদা এক সময় কোনো এক স্থানে টাটাই নামে একজন ছেলে বসবাস করত। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্ক অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী একটা কয়লা খনিতে কাজ করতো, যেটা ছিল তাদের খুব কাছাকাছি। এভরি ডে টাটা ইউজ টু ওয়াচ। প্রত্যেক দিন টাটাই ইউজ টু ওয়াচ দেখতো দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিজ স্কেচেস উইন্ডো পেন। যেটা ছিল একটা জুয়েলারি শপ অর্থাৎ গহনার দোকান, সেটা টাটাই প্রত্যেক দিন তার স্ক্র্যাচ অর্থাৎ আঁচড়ানো জানলার পেন থেকে দেখতো। যে দোকানটা ছিল তার জানলার পেন থেকে 3 ইয়ার্ড দূরে অর্থাৎ 3 গজ দূরে, যেটা প্রায় 9 ফুটের মতন। ইট ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস। যেটা ঝকঝক করতো, একটা দেখাতো ঝকঝক একটা স্পার্কলিং ডায়মন্ড নেকলেস, একটা হীরের নেকলেস ইন এ গ্লাস বক্স, একটা কাঁচের বাক্সে। ওয়ান ডে এ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ এ ক্যাব। একদিন একটা সমৃদ্ধ ভদ্রমহিলা একটা ট্যাক্সি থেকে নামলো। বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। এবং ফেলে রেখে দিয়ে গেল সেই ফাঁকা কাঁচের গ্লাস বক্সটা। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। দোকানদার সেই ফাঁকা বক্সে অন্য একটি জুয়েলারি রেখে দিল, অর্থাৎ গহনা রেখে দিল। এবার আমরা কোশ্চেনের আনসারে চলে যাব। অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য গ্রহণ করে এখানে গ্যাপটি পূরণ করতে হবে। প্রথমে দেওয়া আছে হু মানে কে, ডিড হোয়াট কী করেছিল, হু টাটাই কী করেছিল, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। টাটাই কী করতো, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। টাটাই রোড সাইড জুয়েলারি শপটি দেখতো। এখানে সাবজেক্ট বোঝানো হয়নি, কারণ সাবজেক্টটা লেফট হ্যান্ডে যে বক্সটি রয়েছে ওখানে দেওয়া রয়েছে 1 নম্বরে টাটাই তো সাবজেক্ট দেওয়া রয়েছে, তাই এখানে সাবজেক্টটা দেওয়া হয়নি। আর দ্য রিচ ওল্ড লেডি কী করেছিল, ব্রট এ বিউটিফুল নেকলেস। রিচ ওল্ড লেডি একটি সুন্দর নেকলেস কিনেছিল। দ্য শপকিপার কী করেছিল, 3 নম্বরে পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স। শপকিপার সেই ফাঁকা বক্সে একটি সুন্দর গহনা রেখে দিয়েছিল। বি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য অকুপেশান অফ টাটাইস ফাদারের কাজটি কী, পেশাটি কী ছিল। টাটাইস ফাদার্স অকুপেশান ওয়াজ ডিগিং কোল। অর্থাৎ টাটাইস ফাদার কয়লা খনিতে কাজ করতো, অর্থাৎ কয়লা খনিতে কী করতো, কয়লা খুঁড়তো। ডিগিং কোল। হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস। জুয়েলারি শপটা তার দোকান থেকে কতটা দূরে ছিল। দ্য জুয়েলারি শপ ওয়াজ 3 ইয়ার্ড ফার ফ্রম হিজ হাউস। জুয়েলারি বলতে পারেন বা জুয়েলারি শপ। দ্য জুয়েলারি শপটি বেটার হবে। দ্য জুয়েলারি শপ ওয়াজ 3 ইয়ার্ড ফার ফ্রম হিজ হাউস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। প্রেপারিং অ্যান্ড চেস আর গ্রেট অন এ পিজা। দুটি সাবজেক্ট, তাই এখানে আর বসেছে। দুটি আলাদা আলাদা বস্তু, তাই এখানে আর বসানো হয়েছে। অন্য কেউ অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আমার মতে এখানে আরই বসবে। নাইদার সি নর আই অ্যাম গোয়িং টু স্কুল। নাইদার সি নর এখানে দেওয়া রয়েছে আই। সব থেকে নিয়ারেস্ট প্রোনাউনের
বি ভার্বটি বসাতে হবে, আয়ের পরে সবসময় অ্যাম বসে, তাই অ্যাম বসেছি। আপনি এখানে ওয়াজও বসাতে পারেন যদি আপনি ভাবেন যেটি পাস্ট টেন্সে করব। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম আর গিভিং অ্যান ইন্টারভিউ। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম আর গিভিং অ্যান ইন্টারভিউ। ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার দুজনই আলাদা আলাদা ব্যক্তি। ডিরেক্টর ফিল্ম বানানোর জন্য নির্দেশ দেয় এবং প্রডিউসার সমস্ত ফিল্ম উৎপন্ন করে এবং মানি ডিপোজিট করে। দুজনে আলাদা আলাদা ব্যক্তি, তাই এখানে দুটো আলাদা আলাদা সাবজেক্টের জন্য আর বসবে। তো এবারে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3। সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইয়োর পেরেন্টস। ধরা হয়েছে যে তুমি তোমার বাবা মার সঙ্গে অর্থাৎ অভিভাবকের সঙ্গে মুর্শিদাবাদে ঘুরতে গিয়েছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড। 60 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, এর বাইরে গেলে হবে না। অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তুমি এই ফলোয়িং হিন্টসটা ব্যবহার করতে পারো। হাউ ইউ ওয়েন্ট দেয়ার, কীভাবে সেখানে গিয়েছিলে। মেড অফ ট্রান্সপোর্ট, মানে তোমার যাত্রাপথটা কেমন হয়েছিল। হিস্টোরিক্যাল সাইট ইউ ভিজিটেড, কী কী সাইট দেখেছো। ডেসক্রিপশান অফ হোয়াট ইউ স, কী কী দেখেছো তাকে বর্ণনা করতে বলেছে। এবং ইউর ফিলিংস, তোমার অনুভূতিটা কেমন হয়েছিল। তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে লিখেছি, আশা করছি ভালো হবে। আই ভিজিটেড মুর্শিদাবাদ উইথ মাই পেরেন্টস অ্যাট লাস্ট সামার ভ্যাকেশান। আমি অর্থাৎ তুমি নিজেই লিখছো তাই আমি বসেছি। আমি গিয়েছিলাম অতীতেই গিয়েছিলে তাই পাস্ট টেন্সে। আমি গিয়েছিলাম মুর্শিদাবাদে উইথ মাই পেরেন্টস অ্যাট লাস্ট সামার ভ্যাকেশান। আমি আমার বাবা মার সঙ্গে মুর্শিদাবাদে গিয়েছিলাম লাস্ট সামার ভ্যাকেশান অর্থাৎ আগের গ্রীষ্মের ছুটিতে। উই ওয়েন্ট বাই বাস, আমরা গিয়েছিলাম বাসে করে। দ্য বাস স্টার্টেড ফ্রম মাই লোকাল বাস স্ট্যান্ড কাকদ্বীপ। বাসটা যাত্রা শুরু করেছিল আমাদের লোকাল বাস স্ট্যান্ড কাকদ্বীপ থেকে। আপনার বাস স্ট্যান্ড, আপনার নিয়ারেস্ট বাস স্ট্যান্ড দিয়ে দেবে কাকদ্বীপের জায়গায়। ডিউরিং ট্রাভেল আই ওয়াজ এনজয়িং ভেরিয়াস সাইট। যাত্রাকালে আমি বাস থেকে বিভিন্ন দৃশ্য দেখেছিলাম, যেটা দেখে উপভোগ অর্থাৎ আনন্দ পেয়েছিলাম। ইন মুর্শিদাবাদ উই ভিজিট হাজারদুয়ারি। মুর্শিদাবাদে আমরা গিয়েছিলাম হাজারদুয়ারি প্যালেস। আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদে নিজামাত, ইমামবাড়া, কাটারা মসজিদ অ্যান্ড মতিঝিল, এই কটা স্থান আমরা ঘুরেছিলাম। আই ওয়াজ অ্যামাজড বাই দি সাইট, আমি এই সাইটগুলো দেখে খুবই বিস্ময়কর অর্থাৎ আশ্চর্যজনকভাবে আনন্দিত হয়েছিলাম। আই অলওয়েজ ইমাজিন অল দিস বিউটিফুল সাইট, আমি প্রায় এই সমস্ত সাইটগুলোকে কল্পনা করি অর্থাৎ এই দৃশ্যগুলোকে ভাবি। আই উড লাইক এগেন ভিজিট দিস বিউটিফুল প্লেস, আমি চাই আমি আবার এই সুন্দর বিউটিফুল জায়গাতে আবার ভ্রমণ করব। বন্ধুগণ, মাপ চেয়ে নিচ্ছি, ভিডিওটি শর্ট করার জন্য খুবই স্পিডে আমাকে বলতে হয়েছে। কোনো উচ্চারণের ভুল থাকলে ক্ষমা করে দেবেন। পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন পরের মডেল টাস্কটি সবচেয়ে আগে পাওয়ার জন্য। সরি এইবারে লেট করে আপডেট দেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং ফুল ভিডিও। হ্যাভ এ নাইস ডে।